মধ্যরাতের ঘটনা। 3 শিক্ষার্থী মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ঘুরতে। ছাদ থেকে পাশের ভবনের জানালায় চোখ পড়লে দেখতে পান তাদের সুপার তার অফিস কক্ষে এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে যে শিক্ষার্থী তাদের অনৈতিক কার্যকলাপ দেখে বলে দিয়েছে, তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা দারুল ফালাহ হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসায়। শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ ওঠা মাদ্রাসা সুপারের নাম মাওলানা শাহ মোহাম্মদ নিজামউদ্দিন হামিদি। সুপারের অপকর্ম দেখে ফেলা বেধড়ক মারধরের শিকার 8ম শ্রেণীর শিক্ষার্থীর নাম ফয়সাল মাহমুদ। সে উপজেলার রায়কোট পশ্চিম পাড়ার মুন্সিবাড়ির প্রবাসী জসিম উদ্দিনের ছেলে। ভুক্তভোগী ফয়সাল জানায়, রাতে ছাদে গিয়ে দেখেন সুপার ও তাদের এক শিক্ষিকা অফিস কক্ষে অনৈতিক কাজ করছেন। পরে বিষয়টি জানাজানি হলে সুপার নিজামউদ্দিন তাকে বিষয়টি কাউকে না জানাতে বলেন, কিন্তু গোপন বিষয়টি ফয়সাল সবাইকে বলে দেন। এতেই সুপার নিজাম ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করে। এতে ফয়সাল 4 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি আমাদের আবাসিক ম্যাডামের সাথে অনৈতিক কাজ করতেছে। তারপর আমি সাথে সাথে ওই জিনিসটা আমার আবাসিক শিক্ষক জানিয়ে দিই। জানানোর পর আবাসিক শিক্ষক বলছে এটা যেন কেউ যেন না জানে। ওদের আমার ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পর আমি গেছিলাম ওই জায়গায় মাঠের মধ্যে আমারে অনৈতিকভাবে আমাকে নির্যাতন করে আমার মানে দৌড়া গরুর মতো ফিটছে। ফিটার পরে আমি মার সাথে বাড়ি গেছি। আমার ছেলের সাথে খাওয়া দাওয়া। এ বিষয়ে ফয়সালের মা হালিমা বেগম জানান, সুপার নিজামের অপকর্মের বিষয়টি তার ছেলে তাকে জানিয়েছে। বয়স কম হওয়ায় বিষয়টি সে গোপন রাখতে পারেনি, কিন্তু সুপার নিজাম তার সন্তানকে বেধড়ক মারধর করে আহত করে। এর সুষ্ঠু বিচার চান তিনি। আবাসিকের টিচার দিয়ে ওরা ডাকে আনিয়ে আসছে। ডাকে আনার পরে আমার ছেলের মাঠের মাঝখানে জিজ্ঞেস করতেছে, এই তুই গেছিস কই, ছুটি নিছস? তখন আমার ছেলে বলছে যে না, ছুটি নেওয়ার মতো তো কেউ ছিল না, আমি কার থেকে ছুটি নিব? তো বলছে তুই বেয়াদবি করলি কেন? এটা বলে আমার ছেলেরে ডাবল বেদ দিয়া গরুর মতো পিটানো শুরু করছে। ফিরতে ফিরতে তার মাথার টুপি পড়ে গেছে। ওই টুপি উঠানোর জন্য আমার ছেলের বলছে টুপি উঠানোর জন্য। আমার ছেলে টুপি উঠে গেছে, আরো একটা দুপুরে বাড়ি মারছে। আমার ছেলে এই বাড়ি খাইয়ে দৌড় মারছে। মাদ্রাসার গেট খোলা ছিল, বাইরে চলে আসছে। এই লম্পট নিজামউদ্দিন হুজুর আমার ছেলেরে কয়েকবার মারা হয়েছে, বা এটা বিচার আমি চাই। অভিযুক্ত সুপার শাহ মোহাম্মদ নিজামউদ্দিন হামিদি জানান, 8ম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল ছুটি না নিয়ে ক্লাসে অনুপস্থিত ছিল। তাকে ক্লাসে না আসার কারণ জিজ্ঞেস করলে সে উচ্চস্বরে কথা বলায় তাকে মেরেছেন তিনি। অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি সত্য নয়। আর 10টা বাড়ি দিছি তা ঠিক, তবে বাড়িগুলি এক সীমায় পড়ে গেছে। আর একটা বাড়ি ফিটে পড়ছে, সেটাও আমার মনে আছে, সে চলে গেছে। আমি সর্বোচ্চ রাতের 9টা 15 পর্যন্ত আমাদের ক্লাস হয়, 10:30টা বেশি বেগলে 10:30 থেকে 1:15 পর্যন্ত, এরপর আমি চলে যাই। এরকম কোনোদিনও আমি রাত্রে এখানে যাপনও করি না, আমি এখানে রাত্রে থাকিও না। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যারা ভিকটিম তারাও কেউ জানাইলো না, এলাকার কোনো মানুষ জানাইলো না। জানলাম তো মাত্র আপনার কাছ থেকে, তাই না? আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের পেশায় পরিণত হয়েছে। নিজাম স্থানীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশেহারা অভিভাবকরাও। সুরুজ আহমেদ, কালবেলা।